জীবনকে যদি সুন্দর করতে চাও, জীবনকে যদি আখিরাতের জন্য প্রস্তুতি করতে চাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান যে তোমরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে চলো। যদি কোনো ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে জীবন পরিচালনা করে, সে ব্যক্তির আখিরাত দুনিয়া উভয় সুন্দর হয়ে যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান যে তোমরা আমার নবীর অনুসরণ করো। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে কি করবে? নবীর অনুসরণ করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদেরকে মহব্বত করবেন। আর জীবনে যত অপরাধ করেছো, অন্যায় করেছো, নিজের উপর জুলুম করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি হচ্ছে বড় ক্ষমাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। যদি আমার আখিরাত, আমার দুনিয়া যদি সুন্দর করতে চাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা জীবন, অনুসরণ না করে জীবনকে পরিচালনা করা যাবে না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো জীবনকে পরিচালনা করতে হবে। যদি কোনো ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে জীবনকে পরিচালনা করে, তাহলে সেই ব্যক্তির দুনিয়া ও আখিরাত খুবই সুন্দর হয়ে যাবে। সে দুনিয়ায় সফল, আখিরাতে সফল। না আছে দুনিয়ায় প্যারা, না আছে আখিরাতে প্যারা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান তোমরা যদি আমাকে ভালোবাসো, আমাকে যদি মহব্বত করো, তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে চলো। তাহলে আমি আল্লাহ তোমাদের জীবনের যত অপরাধ রয়েছে, যত অন্যায় রয়েছে, যত খারাপ কাজ তোমরা করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অতীতের সমস্ত অপরাধ ক্ষমা করে দেবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন সূরা আল ইমরান 3 পারার 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন, ও নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর সঙ্গে মহব্বত রাখো, আল্লাহকে যদি ভালোবাসো, ফাত্তাবিউনি, তবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে চলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমাদেরকে ভালোবাসব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের জীবনের যত অপরাধ রয়েছে, যত অন্যায় রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি ক্ষমা করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন বড় ক্ষমাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে জীবনকে পরিচালনা করি, তাহলে আখিরাত দুনিয়া উভয় আমার হয়ে যাবে। আমার জীবন আখিরাতে সুন্দর হবে, দুনিয়ায় সুন্দর হবে। যদি কোনো ব্যক্তি নিজেকে পরিপূর্ণ ঈমানদার, মুত্তাকি, মুমিন দাবি করে যে আমি একজন পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ ঈমানদার, যদি কোনো ব্যক্তি একথা বলে থাকে, তাহলে তাকে অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে চলতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান সূরা হুজুরাত 26 পারা 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামাল মুমিনুন, পূর্ণ মুমিন তারাই, আল্লাযী যারা আমানু ঈমান এনেছে, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তাদের সন্দেহ করেনি। এজন্য একজন পরিপূর্ণ মুমিন হতে হলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বান্দা হতে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া কোনো ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান সূরা মুহাম্মদ 26 পারা 33 নম্বর আয়াতে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুগত হও এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে চলো। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্রষ্টা বলে স্বীকার করে থাকে, আল্লাহর হুকুম যদি তোমার জীবনকে পরিচালনা করতে চাও, যদি জীবনকে সুন্দর করতে চাও, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। তাহলে সে ব্যক্তি কি হয়ে যাবে? পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে। আর যদি পরিপূর্ণ ঈমানদার কোনো ব্যক্তি হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য রেখেছেন অফুরন্ত নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুসংবাদ দিয়েছেন। এই জন্য আমার অন্তরে, আমার হৃদয়ের মধ্যে সবচাইতে মহাব্বত কার থাকতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসতে হবে, কেমন ভালোবাসতে হবে, কেমন মহব্বত করতে হবে, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুত্তাকি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মা, বাবা, সন্তান, সন্ততি, সমাজ বা আত্মীয় স্বজনের চাইতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত না করবে। সবচাইতে বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে হবে? মহব্বত করতে হবে। যেমন বলা হয়েছে, আনাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। এই জন্য পরিপূর্ণ মুমিন হতে হলে সর্বপ্রথম কাকে ভালোবাসতে হবে? আল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি পরিপূর্ণ ঈমানদার, মুমিন, মুত্তাকি নিজেকে দাবি করে আল্লাহর কাছে প্রিয় যদি বান্দা হতে চাও, যদি আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার যদি তোমার আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছা থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বান্দা আমি হব, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির মধ্যে সেটা সেটেল হবে না, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আর যদি পরিপূর্ণ মুমিন হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সংবাদ দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস 11 পারা 9 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহাল আনহারু ফি জান্নাতিন নাঈম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, যারা ঈমান এনেছে, যারা মুত্তাকি, তাদের মনের আকাঙ্ক্ষা, তাদের মনের আশা তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দেবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না নিশ্চয় আল্লাযী যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত এবং নেক কাজ করেছে, ইয়াহদিহিম রাব্বুহুম তাদের রব, তাদের স্রষ্টা তাদেরকে লক্ষ্য স্থানে পৌঁছে দিবেন। কেন? বিঈমানিহিম তাদের ঈমান আনয়ন করবে। তাজরি প্রবাহিত হচ্ছে, মিন তাহতিহাল তার তলদেশ দিয়ে, আনহার নহরসমূহ, ফি জান্নাতিন নাঈম এক নিবিড় উদ্যানসমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়া আখিরাতে তার জন্য প্রতিদান রয়েছে। যে ব্যক্তি নেক কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার জন্য পুরস্কার রয়েছে। সেখানে তারা কতদিন থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যে পুরস্কার দিবেন ঈমান আনার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সে জান্নাতের মধ্যে তারা কতদিন থাকবে। যদি আমরা সামনে অগ্রসর হই, তাহলে দেখা যায় সূরা ইউনূস 11 পারা 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, উলাইকা আসহাবুল জান্নাহ এরাই হচ্ছে জান্নাতের অধিবাসী। এরা কি? এরা হচ্ছে জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন তারা সেখানে কতদিন থাকবে? হুম ফিহা খালিদুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান অনন্তকাল থাকবে। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে চলে, তাহলে সে ব্যক্তি আখিরাতে সফল হয়েছে কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা সেখানে অনন্তকাল থাকবে। আমি তাদেরকে যে পুরস্কার দেব, সে পুরস্কার প্রাপ্ত যারা হবে তারা সেখানে সারা জীবন অনন্তকাল বসবাস করবে। যে জীবনের শুরু আছে আর শেষ হবে। উলাইকা আসহাবুল জান্নাহ
হুম ফিহা খালিদুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 62, 63, 64 নম্বর আয়াতে সূরা ইউনূস এর পর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারাই তো হচ্ছে আমার বন্ধু, যারা নেক কাজ করবে, যারা সহিদ, যারা সত্যবাদী, যারা দ্বীনের পথে চলে, নবীর অনুসরণ করে, তারাই তো হচ্ছে মুমিন মুত্তাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা হচ্ছে আমার বন্ধু। মনে রেখো তারা হচ্ছে আমার বন্ধু, তাদের দুনিয়া তো ভয় নেই, আখেরাত তো ভয় নেই, আর আখেরাতেও তারা চিন্তিত হবে না, তাদের পেরেশান হবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 62 নম্বর আয়াতে ফরমান, আল্লাহ মনে রেখো ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধুদের লা খাউফুন আলাইহিম, না কোনো ভয় আছে, ওয়ালা হুম ইয়াহজানুন, আর না তারা কোনো চিন্তিত হবে, কারণ তারা দুনিয়াও সফল আখেরাতেও সফল, তাদের কোনো চিন্তা থাকবে না, কোনো পেরেশানের মধ্যে তারা ভুগবে না, কারণ তারা হচ্ছে সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারাই আমার বন্ধু, তারাই আমার বন্ধু। আল্লাযীনা আমানু, তারা হচ্ছে ঈমানদার লোক, আল্লাযীনা আমানু, এরাই হচ্ছে ঈমানদার লোক, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা পরহেজ করে থাকে, যারা নেক কাজ করে থাকে, যারা ভালো কাজ করে থাকে, তারাই হচ্ছে আমার বন্ধু। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাহুমুল বুশরা, লাহুমুল বুশরা, তাদের জন্য রয়েছে সুসংবাদ, তাদের জন্য রয়েছে সুসংবাদ। সেই সুসংবাদটা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান দুনিয়ায় ও আখিরাতে, দুনিয়ায় ও আখিরাতে তাদের জন্য রয়েছে সুসংবাদ। কারণ আমরা দুনিয়ার মধ্যে মানুষ চলতে ফিরতে হয়তো কথার দ্বারা অনেক সময় কথা চেঞ্জ হয়ে যায়, কথা পরিবর্তন হয়ে যায়, আমরা সকালের কথা বিকেলে ভুলে যাই, পরিবর্তন করে ফেলি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার কথার মধ্যে, আমার বাক্যের মধ্যে বান্দা পরিবর্তন হয় না, আর এটি হচ্ছে বিরাট সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার মধ্যে কি হয় না, পরিবর্তন হয় না, আর এটাই হচ্ছে সফলতা। লাহুমুল বুশরা, 64 নম্বর আয়াত সূরা ইউনূস 11 পারা 64 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাহুমুল বুশরা, তাদের জন্য রয়েছে সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় ও আখিরাতে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর বাক্য সমূহে কোনো কি হয় না, পরিবর্তন হয় না। যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হচ্ছে কি বিরাট সফলতা।